বিগত 7 বছরের বেশি সময় ধরে ত্রিপুরা রাজ্যে এক নৈরাজ্যের সরকার চলছে। প্রতিনিয়ত সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ চলছে। পুলিশকে টুটু জগন্নাথ বানিয়ে দিনের পর দিন রাজ্যের বিভিন্ন জায়গায় গণতন্ত্রের উপর আক্রমণ সংঘটিত করা হচ্ছে, অথচ পুলিশ মেরুদণ্ডহীনভাবে কোনো ভূমিকা গ্রহণ করতে পারছে না। এই অভিযোগ বামেদের। এখানে উল্লেখ করা প্রয়োজন, জিরানিয়া এলাকাতে বিগত 7 বছর ধরে বামপন্থী শ্রমিক সমর্থকদের বাড়িঘরে আক্রমণ সংঘটিত হচ্ছে। ইতিমধ্যে বহু পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। এলাকার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত। দিনের পর দিন বামপন্থী নেতা কর্মীদের উপর আক্রমণ সংঘটিত করা হলেও পুলিশ কোনো ভূমিকা গ্রহণ করছে না। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ দলের জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে পুলিশের ডাইরেক্টর জেনারেলের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা সহ ডেপুটেশন প্রদান করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত বাম নেতারা সার্বিক পরিস্থিতি আলোচনা করে বর্তমান বিজেপি শাসনে জিরানিয়া এলাকা সহ গোটা রাজ্যের বামপন্থী কর্মী সমর্থকদের উপর যেভাবে প্রতিনিয়ত আক্রমণ সংঘটিত হচ্ছে তার বিরুদ্ধে কথা বলেন। আজকের এই কর্মসূচি সম্পর্কে বাম নেতাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে, অনতিবিলম্বে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করা হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। দুপুরে মনোরঞ্জনের বাড়িতে হামলা হলো, বউকে মেরেছে, বাচ্চাকে মেরেছে, তাকে মেরেছে, 5 জনকে মেরেছে। পুলিশকে বলা হচ্ছে আসে না। যখন এসছে তখন সমস্ত গুন্ডারা চলে গেছে, তাদেরকে চেনে। আমাকে জিএসরাও বলছেন এফআইআর করুন নামধাম দিয়ে। এখানে তো সবাই আছেন, যারা যারা শুনছেন। ত্রিপুরা রাজ্যে গত 7 বছরে নামধাম দিয়ে এফআইআর করলে কেউ যদি করে তার মুন্ডুটা থাকবে, বাড়িতে থাকতে পারবে। আপনি বিশ্বাস করেন? আমি রাও সাহেবকে বলেছি, আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, বাড়িতে টিএসআর দেন, 24 ঘন্টা করবে, এফআইআর করবেন, নয়তো পরিবেশ সৃষ্টি করেন, এফআইআর করবে। এই হচ্ছে আমার লাস্ট কথা। এফআইআর করতে হবে, ঠিক? এফআইআর করবে কি করে? বলে এসছে এফআইআর যদি করিস থানাতে, তাহলে তোর মেয়েটাকে তুলে নিয়ে যাবো, তোর ছেলেটাকে মার্ডার করবো, তোকে খুন করবো, কোন বাবা বাঁচায় তোকে দেখবো। তো কে এফআইআর করবে? সবাই জেনেও না জানার ভান করলে তো চলবে না, জেনে না জানার ভান করলে চলবে না। এই হচ্ছে ললেসনেস, এই হচ্ছে অ্যানার্কি। এর দূর পর্যন্ত গেছে জিরানিয়ায়। একের পর এক ক্ষোভ জানাচ্ছি আমরা, আজকেও জানিয়ে গেলাম। কিন্তু এটা জেনে রাখবেন, এই পার্টিটার নাম সিপিআইএম। নয়া ফেসিবাদকে রুখবে সিপিআইএম। তবে যেদিন পারবো সেদিন। চলছি আমরা, এগোচ্ছি। আমরা মানুষের জন্য নিবেদিত প্রাণ। আমরা মনে করি অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে লড়াই শেষ পর্যন্ত জয়ী হবে, নয়তো সভ্যতা, শিষ্টাচার, সমাজ থাকতো না। কাজে সিপিআইএম দায়বদ্ধ আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা, মানুষের জীবনে নিরাপত্তা ফিরিয়ে আনা, সভ্যতাকে প্রতিষ্ঠিত করা, এই জঙ্গলের রাজত্বের বিনাশ সাধনের মধ্য দিয়ে। এই কথা আজকে পুলিশের সদর দপ্তরের সামনে বলে গেলাম। আজ হোক কাল হোক দুর্বৃত্তদের জবাব দিতে হবে। করবে না, করতে পারে না। এই অবিচার, এই অমানবিকতা, এই সংবিধানহীনতা, এই নৈরাজ্য, এই বর্গীয় অত্যাচার ত্রিপুরাতে গত 7 বছর ধরে চলছে। কালার্স পেয়েছে পুলিশ, লজ্জা করা উচিত। সম্মানে লাগে আশা করি আপনাদের। পারেন না কেন? রাজনৈতিক নেতারা, এমএলএরা, মন্ত্রীরা দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দেয়। দাঁড়িয়ে বলতে পারেন না এই সমস্ত গুন্ডামিকে প্রশ্রয় দেবেন না? আমরা চাকরি করছি উর্দি চাপরে, আমাদের একটা মেরুদণ্ড আছে, ভুলে যাবেন না। কেন পারছেন না? গুন্ডারা আক্রমণ করছে, পুলিশ দাঁড়িয়ে থাকছে সামনে। নো অ্যাকশন হ্যাজ বিন টেকেন। খুব জানাবো না? এই খুব আজকে জিএস রাও মহোদয়কে জানিয়েছি, পার্টিকুলার একেবারে ইনস্ট্যান্স দিয়েছি। সম্প্রতি 2 মাসের 7 বছর যদি দিতে যাই, জিরানিয়ার রাবার বাগান পুড়িয়েছে, পাকা ফসল পুড়িয়ে কেটে দিয়েছে, মাছের পুকুরে বিষ দিয়ে মেরে দিয়েছে, মুরগির খামার চালিয়ে দিয়েছে, একের পর এক বাড়িতে আগুন দিয়েছে, দোকানে আগুন দিয়েছে, বাজারে হামলা করেছে। রাস্তায় উঠা যায় না, বাড়িতে থাকা যায় না, বাচ্চাকে নিয়ে মাস্টারমশাইয়ের বাড়িতে যাওয়া যায় না, আক্রমণ করছে। বর্গীর অত্যাচার। জিরানিয়া কি রেস্ট্রিক্টেড ল্যান্ড? জিরানিয়া কি নিষিদ্ধ এলাকা? পুলিশ জবাব দিক। পশ্চিম ত্রিপুরার সুপার, আপনি
চলতে পারে? চিরানিয়ার মন্ত্রী বড় বড় কথা বলেন টিভিতে, আমরা দেখি একের পর এক ঘটনা ঘটছে, সমস্ত দুর্বৃত্তরা তার আশীর্বাদ পুষ্ট, কে কাকে না চিনে। এই রাজ্য ছোট্ট জায়গা, কে কি করছে আমরা সবাই জানি। চিরানিয়াতে যা হচ্ছে, চিরানিয়ার সরকার পক্ষের বিজেপির মন্ত্রী এমএলএরা জানেন না, তা হতে পারে তাদের প্রশ্রয় না থাকলে, তা হতে পারে একদিন লাগে না এসব বন্ধ করতে। কি পেয়েছেন? এভাবে চলবে দিনের পর দিন, বছরের পর বছর। একটা রাজ্য, যেই রাজ্যটার মধ্যে অনিশার অন্ধকার নামিয়ে এনেছেন, সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত একজন অপরাধীকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার নজির নেই। অপরাধীরা মনে করছে রাজ্যটা তো আমাদের হাতে, পুলিশ আমাদের কথায় চলবে, পুলিশের কথায় আমরা চলবো না, পুলিশ আমাদের ধমকের সামনে দাঁড়িয়ে থাকবে। দারোগা মেরে ফেলেছে নেশাকর বাড়ি, নেশাকর বাড়ির হাতে সাব ইন্সপেক্টর খুন হয়ে গেছে, বিচার হয় না। পুলিশকে মেরেছে বেলুনিয়াতে, অফিসারকে, দুর্বৃত্তের শাস্তি হয় না। এত বড় বদনাম কোথা থেকে হয়? পুলিশ যদি মেরুদণ্ড শক্ত করে রুখে দাঁড়াতো। এই হচ্ছে আমাদের অভিযোগ। আমরা শুধু বিনম্রতার সঙ্গে জিএস রাও মহাশয়কে বলেছি, প্লিজ টেক অ্যাকশন এগেইনস্ট দ্য কালপ্রিট। শুধু তাই নয়, আমরা চাই আপনারা ব্যাকবোনটা শক্ত করে আপনারা সংবিধানটাকে রক্ষা করুন, আইনের রক্ষক হিসেবে ভূমিকা পালন করুন।